ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের বিউলি ডাল দিয়ে রসবড়া বানিয়ে দেখাবো। শীতকালে এই নলেন গুড় দিয়ে এই রসবড়া খেতে খুব সুন্দর লাগে, আশা করি সবাইরই খুব ভালো লাগে। এর জন্য আমি প্রথমে বিউলি ডাল নিয়ে সেটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে সামান্য জল দেব, দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। খুব বেশি জল দেবেন না, তাহলে এটা পাতলা হয়ে যাবে এবং রসবড়াটা যখন করবেন তখন ওটা ঠিকঠাক হবে না। পারফেক্ট রসবড়ার জন্য ঠিক এইরকম টেক্সচারই দরকার। দিয়ে দিলাম এখানে মৌরি এবং দিয়ে দেব নুন। দিয়ে এটাকে আমি মিনিট 10 জন্য ভালো করে ফেটিয়ে দেখে নেব। এরপরে আপনারা সামান্য জলের মধ্যেও এটাকে ফেলে দেখতে পারেন যে এটা জলে ডুবে যাচ্ছে কি ভেসে আছে। যদি দেখেন যে ভেসে আছে তাহলে জানবেন যে রসবড়ার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি। আর যদি দেখেন যে ব্যাটারটা জলের মধ্যে ডুবে যাচ্ছে তাহলে জানবেন আরেকটু এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে একটা পাত্রে আমি এখানে জল নিয়ে নিলাম, দিয়ে দেব 2টো তেজপাতা এবং দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 4টে এলাচ নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, ফ্লেভার অনুযায়ী আপনারা এলাচটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা চিনিটা দেখে নিয়েই দেবেন, যদি লাগে তো আর একটু দিতে পারেন। আমার কাছে যেহেতু সলিড গুড় ছিল না, আমি ওই জন্য লিকুইড গুড় এখানে ব্যবহার করব, ওই জন্য আমি চিনিটাও এখানে একটু বেশি ব্যবহার করলাম। রসটা এখানে ফুটছে, আমি এদিকে তেলটা গরম করে নিই, এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট আকারে আমি এটাকে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন, হাই করবেন না, তাহলে বাইরেটা লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। আমার চ্যানেলের বিভিন্ন ধরনের রান্না দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাগুলো কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবকটা বড়া দিয়ে দিয়েছি। এদিকে আমার রসটাও ফুটতে শুরু করেছে। এরপর আমি এখানে রসের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ গুড়। এরকম নলেন গুড় দিয়ে একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। এরকম লালচে হওয়া পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এরপরে এগুলোকে দিয়ে দিলাম এটাকে। এরপরে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এটা বাড়িতে বানানোর জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল এবং খেতেও খুব সুন্দর হয়। শীতকালে অবশ্যই এই বিউলির ডাল দিয়ে রসবড়া বানাবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন। তো বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে।